এক নাম্বার সুদের জগৎ, অন্ধকারের জগৎ, কথা বলেন ঠিক কিনা? ঘুষের জগৎ, অন্ধকারের জগৎ। অন্ধকারের জগৎ হলো পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করে 500 টাকা দামের পচা পান্তা ভাত খাওয়া, কথা বলেন ঠিক কিনা? অন্ধকারের জগৎ হলো মেয়ে পক্ষের কাছ থেকে জোরপূর্বক যৌতুক আদায় করা। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এটা হচ্ছে অন্ধকারের জগৎ। কোরআন এসেছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, কিন্তু সেই কোরআনটা আমরা পাইলাম, পাওয়ার পরেও অন্ধকার পথের যাত্রী আমরা থেকে গেলাম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, মক্কা নগরে আবু জেহেল যখন এমপি, বিনা ভোটে আবু জেহেল এমপি হয়ে গিয়েছিলেন, তখন আবু জেহেলের কলস বন্ধু, ছোট্টবেলার বন্ধু, নাম তার আকনাস, ডাক দিয়ে বলে, বন্ধু চলো আমরা অমুক এক এলাকায় যাই, অমুক এক মাঠে যাই, তুমি আর আমি গোপন আলাপ করি। গোপন আলাপে আকনাস জিজ্ঞাসা করে, বন্ধু আবু জেহেল, তুমি বলো তো এই মক্কা নগরে একজন নবী দুনিয়ায় আগমন করেছে, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো ওই নবী খারাপ না ভালো? আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু কারোর সাথে বলার দরকার নাই, তুই আর আমি গোপন আলাপ করি, মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। গোপন বইটাকে আল্লাহর নবীকে আবু জেহেল ভালো বলেছিলেন। গোপন বইটাকে আবু জেহেল আল্লাহর নবীকে ভালো বলার পরে আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু আবু জেহেল রে, সে যখন ভালো, তবে আর দেরি করার দরকার নাই, চলো আমরা সেই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু রে, আমারও মনে চায় মুহাম্মাদের কলেমা পড়তে, আমারও মনে চায় মুহাম্মদ নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করতে, কিন্তু আমি 3 কারণে আমি কলেমা পড়তে পারি না। বলুন তো কয় কারণ? আবু জেহেল কলেমা পড়েনি 3 কারণ। আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু 3 কারণে কলেমা পড়ে নাই, এরও কারণ কি? আকনাস ডাক দিয়ে বলে, বন্ধু 3 কারণ, সে আবার কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুই আর আমি সেই কলেমা পড়বো, মুহাম্মদ নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। বলুন তো এই কোরআন কার উপরে নাজিল হয়েছিল? মুহাম্মদ নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। তুই আর আমি হলাম সমাজের চোর, আমরা সমাজের মধ্যে চাল চুরি করি, ডাল চুরি করি, তেল চুরি করি, আমরা মেরে খাই, তুই আর আমি চুরি করে বেড়াই। আজকে তুই আর আমি যেই নবীজির হাতে হাত দিয়া কলেমা পড়বো, মুহাম্মাদের কোরআনের বিধান তুই কি জানিস? ওই কি ওই সমাজের মধ্যে যা মাল আসে আমাদের লোক বেছে বেছে আমরা দেই, আর কোন তুই আর আমি মেরে খাই, এই কাজ আমরা করি। তুই কি জানিস তার কোরআনের কি বিধান আছে? কয় কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, আকনাস রে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চুন্নি অর্থাৎ পুরুষ এবং মহিলা যদি চুরি করে, ধরা পড়ে, কোনো আইন নাই, কোনো আপিল নাই, আমার আল্লাহ পাকের কোরআনের আইন, তাকে হাত কেটে দাও। বলুন, যদি একটা লোক যদি হাত কেটে দেওয়া হতো আল্লাহর কোরআন অনুযায়ী, দুনিয়ার জমিনে চোরও থাকতো না, দুর্নীতিও থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার,
আকনাস ডাক দিয়ে বলে বন্ধু রে তাহলে কি করা যাবে? সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে বন্ধু আকনাস রে, তুই আর আমি যেই কলেমা পড়বো তোরও হাত থাকবে না আমারও হাত থাকবে না, তুইও চোর আমিও চোর, তোরও এমন এক কলেমা আমরা যেই পড়বো তোরও হাত থাকবে না আমারও হাত থাকবে না, তবে এই কলেমা পড়ে লাভ কি? এরকম সমাজের চোর আছে না নাই? জুতারও গ্যারান্টি নাই। এক ভেনাওয়ালা আমাকে বলতেছে হুজুর আমি জীবনে জুতো কিনি না। আমি বলি কেন? ওই হুজুর আমি ওর ভ্যান চালাই তো জুতা আমার ছেড়ে বেশি, তা আমি ওই এক মাস পরে মসজিদে যাই, লোক পড়ে 4 রাকাত আমি পড়ি 3 রাকাত, ভালো দেখি এক জোয়ান নিয়ে আসি। বলুন তো এরকম চোর সমাজে আছে না নাই? একটা চোরকে যদি শাস্তি দেওয়া হতো আল্লাহ পাকের কোরআন অনুযায়ী তাহলে একটা চোর আর দুনিয়াতে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের দুনিয়ায় শিরক বিদআত দিয়ে ভণ্ড পীর দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকা নবাবগঞ্জে গিয়েছিলাম মাহফিলে, যে শুনি ওইখানে এক পীর সাহেব, পীরের নাম হলো হস বাবা। কি বাবা? হস বাবা। আমি বললাম এ আবার কি? হুজুর এই মানুষ যে মক্কা মদিনায় যায়, এই মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আমাদের বাবা মাটি দিয়া মুক্তি বানাইছে, এইখানে 7 বার পাক মারলে তিনি আলহাজ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন হুজুর আপনি তো বক্তা মানুষ, বাইরে ঘাটে ওয়াজ করেন, মক্কা মদিনায় কষ্ট করে যাওয়া লাগবে না, আপনিও 7টি পাক মারেন আপনি আলহাজ হয়ে যাবেন। আমি বললাম নাউজুবিল্লাহ। এরকম পীর সমাজে আছে না নাই? হ্যাঁ বহু আছে। এরকম ভণ্ড পীর শিরক দিয়া ভরে গেছে। যারা ভালো পীর তারা তামাম পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? সারা রাত নামাজ পড়ার পরেও ফজরের নামাজের ঘুম চেতন হয় না। আছে না নাই? রাত 12টা পর্যন্ত মাহফিল শুনে গিয়ে ঘুমায়। ইমাম আর মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে শুয়ে পড়ে এরা বলে ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালাহ। আছে না নাই? আমরা তো এই যুগের মুসলমান। আজান যখন হবে মসজিদ পুরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই আজান হয় আমরা খেতা মরিতে ঘুমাই বেড়াই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভণ্ড পিণ্ডের নামে আমি একটা ছন্দ খাটাইয়েছি। খাজার নামে মাজার করে দেখায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। আছে না নাই? দাড়ি টুপি নাই দেওদের, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই আশেকে রাসূল। ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, ভণ্ড মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। এরকম পীরদের কাছে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, গোপালগঞ্জে গিয়েছিলাম মাহফিলে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওখানে এক পীর সাহেব আছে, পীরের নাম হলো বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। মানে বিড়ি এমন খাবার খাইছে নাম হয়েছে বিড়ি বাবা। আছে না নেই? তার নাম হয়েছে বিড়ি বাবা। আমি বললাম কি খবর? হুজুর এখানে তাদের বাচ্চা হয় না, আমাদের বিড়ি বাবা একটা বিড়ি পড়ে যাবে, ওই বিড়ি খালি তার বাচ্চা হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। সম্পূর্ণ শিরক। এই শিরক বাংলার জমিনে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যা তার থাক, বাতিলের মোকাবেলায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, কিছু কিছু পীর আছে এরা আবার গান গায়, পানির তলায় মোমের বাতি বাতাসে ঠেয়ে নিবে না, ওলি আল্লাহ হয়ে গেলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম পীর শুধু গায়ে মানতে নাই, এরা মুসলমান আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। বলে নামাজ না পড়লে ইমান কি ঠিক থাকে? ইমান নাকি ঠিক থাকে, নামাজ না পড়লেও বলে ইমান চালু আছে। আছে না নাই? নামাজ না পড়লে ইমান থাকে না। বিশ্বনবী বলেন বাইনার রুজুলি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো আর সে ব্যক্তি কুফরি করলো, এই জন্য একটা কাফেরের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমাদের নামাজ পড়ার দরকার। আছে না নাই?